নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দুর্দান্ত স্বাদের সাধারণ একটা রান্না পটল পনির মাখানি। আর এই পটল পনির মাখানি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য লাগছে পটল। তো পটল এখানে আমি 500 গ্রাম নিয়েছি। তো প্রত্যেকটা পটলের খোসা কিছুটা ছাড়িয়ে ফেলে দিয়ে এইরকম হাফ হাফ করে কেটে নিলাম। তো এবারে ওই পটলের মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এরপর দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে পটলের মধ্যে ঠিক এইভাবে আমি মাখিয়ে নেব। এই পটল পনির মাখানি খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তোমরা যদি আমার মতো করে একবার এইভাবে বানাও তো তোমাদেরকে বারবার বানাতে ইচ্ছা করবে। নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে পটলের মধ্যে মাখানো হয়ে গেছে। তো এবারে 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তো তারপর গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে দিলাম। তো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। প্রথমে প্যানের মধ্যে আমি হাফ পটল দিয়ে ভাজতে থাকবো। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পটলগুলোকে ভেজে নেব। তো একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে পাল্টে আমি ভাজতে থাকবো। আমি এখানে কিন্তু পটলগুলো লালচে করেই ভেজে নেব। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা বা রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো দেখো এইরকম উল্টে পাল্টে করে আমি পটলগুলোকে ভাজতে থাকবো। যতক্ষণ না পটলগুলো লালচে হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। দেখো পটলগুলো লালচে হয়ে গেছে, তার মানে পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে পটলগুলোকে ভেজে তুলে নিলাম। একইভাবে সমস্ত পটলগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম। তো এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে 1 চামচ, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। তো ফোড়নটাকে নাড়াচাড়া করে 1 মিনিট আমি ভেজে নিলাম। তো তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে টমেটোটাকে ভেজে নিতে হবে। তো টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প মশলা ধোয়া জল। তো সমস্ত কিছু মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে এটা আমি কষিয়ে নেব। তো মশলা কষানোর সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রেখে মশলাটা আমি কষতে থাকবো। তো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে আবারও আমি কষতে থাকবো। তো এবারে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা বাটা। গরম মশলা বাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ কাজু আর চারমগজ বাটা। তো এবারে ওই মশলা ধোয়া জলটা অল্প দিয়ে দিলাম। তো অল্প দিয়ে যাওয়ার পর আবার আমি মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষতে থাকবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো এবারে অ্যাড করে দেবো পনির। তো একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে এইভাবে আমি গ্রেট করে কিছুটা প্রথমে দিয়ে দিলাম। গ্রেট করে রাখা পনিরটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি জল। তো জলটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। তো পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে আবারও 1 থেকে 2 মিনিট কষতে থাকবো। তো দেখো পুরোপুরি ভাবে আমার এটা রেডি হয়ে গেছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল পটল পনির মাখানি। এবারে এটাকে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব। একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে বাকি পনিরটা যে আমি রেখেছিলাম সেই পনিরটাকে এইভাবে গ্রেট করে আমি দিয়ে দেবো।
পনিরটা পুরোপুরি ভাবে গ্রেট করে আমার দেয়া হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।